সেটা এটা তো নির্বাচন তো ঘনিয়ে আসবে, আন্দোলন করার মতো সামর্থ্য বিরোধী দলের আছে কিনা এটাও বড় প্রশ্ন। আজকে যে মহিউদ্দিন খান আলমগীর যেভাবেই হোক ওনার মুখের কথাও যদি বন্ধ করেন, এতে তো বিরোধী দলের কিছু লাভ হয়েছে, যে তারা অন্তত কষ্ট করে মিছিল মিটিং করতে হয় না, বাসায় বসে 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 থাকতে হয়, তাদের একটা বাহানা দিতে পারে বিরোধী দলের নেত্রীকে যে আমরা তো এখন মিছিল মিটিং বন্ধ, এই জন্য কিছু করতে পারছি না। তো আমাদের রাজনীতিকে যেভাবে আমরা ম্যানিপুলেটিং করছি, যেদিকে নিয়ে যাচ্ছি, এবং নির্বাচনের কোনো লক্ষণ তো আপনি জাতীয় নির্বাচন দেখছেন না। আজকে থেকে 3 থেকে 4 মাস পরে আপনাকে শিডিউল দিতে হবে জাতীয় নির্বাচনে, এবং নির্বাচন যারা করবেন সরকারের সেই বডি ল্যাঙ্গুয়েজ তো এরকম না। এই সময়ে উনি তো ভোটের ভিক্ষা চাইবেন, মানুষের কাছে যাবেন, প্রত্যেকটা গ্রুপকে উনি খেপিয়ে তুলেছেন, এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝাই যাচ্ছে তারা নির্বাচন করবে না। 2021-এর স্বপ্ন তারা দেখছে, কারণ সমস্ত কিছু বন্ধ করে সবাইকে নির্বাচন না করে তারা স্যার 21 পর্যন্ত যেতে পারবেন না। যে পদ্ধতির কথা আপনি কোন রকমের একটা নির্বাচন করে তো যেতে হবে, যে পদ্ধতির কথা আপনি বললেন, এগুলো তো এক একটা ধাপ আমরা পার হচ্ছি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, তাহলে সমাধানটা কি? মানে আপনি মনে করছেন যে সরকার সেভাবে 21 পর্যন্ত যেতে পারবে? সরকার তো সর্বশেষ এই প্রচেষ্টা চালাবে, কারণ হচ্ছে কি আমাদের শক্তির বিচারে সরকার এগিয়ে আছে বা কৌশলের বিচারে। হচ্ছে কি আমাদের দেশে যেই হেরে যায় তার মতো নিগৃহীত, তার মতো কষ্ট আর কেউ থাকে না। এই জন্য সরকারগুলো চায়, দলগুলো চায় কোনোভাবে নির্বাচনে হারতে চায় না। হারলে তাদের জেল জরিমানা করতে হয়, তাদের বাড়ি থেকে বিতাড়িত হতে হয়। আমি সর্বশেষ একটা কথাই বলবো, সরকার যেভাবে কাজ করছে বর্তমান সরকার, এই সরকারকে তো আমি বলি একটা ফরমালিন সরকার। এটা দেখতে সুন্দর, পাকা, এবং এটা পচছেও না, কিন্তু সরকার কিন্তু অনেকদিন টিকে যাচ্ছে, এবং খেতেও কিন্তু সুস্বাদু, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নেই, এটার পুরা শরীর ভর্তি বিষ। তো এইটা সংস্পর্শে যদি আপনি এইভাবে এটাকে যদি দেখার চেষ্টা করেন, তাহলে দুর্ভাগ্যজনক হবে যে সরকার সব মেনটেন করে ফেলেছে। আপনি দেখেন 75 সনে বঙ্গবন্ধুর হত্যার পর শপথ নিয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর ক্যাবিনেটের বাণিজ্য মন্ত্রী খন্দকার মোশতাক, এবং ওনার ক্যাবিনেটে 10 জন মন্ত্রী ছিল বাকশালের 10 জন মন্ত্রী, এবং 11 জন প্রতিমন্ত্রীর মধ্যে 8 জনই ছিল বাকশাল মন্ত্রিসভার সদস্য।